1886 সাল, শিকাগোর এক চত্বর। হাজারো শ্রমিকের কণ্ঠে একটাই দাবি, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা নিজের জন্য। কিন্তু সেই দাবির জবাব এসেছিল গুলিতে। 19 শতকের শেষ দিকে শ্রমিকদের জীবন ছিল নিষ্ঠুর। প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা কাজ, না ছিল নিরাপত্তা, না ছিল ন্যায্য মজুরি। 1886 সালের 1 মে 3 লাখের বেশি শ্রমিক রাস্তায় নামে, আর 4 মে শিকাগোর হেমার্কেট স্কোয়ারে রক্তে ভেসে যায়। এই আত্মত্যাগই বদলে দেয় ইতিহাস। 1889 সালের 1 মে ঘোষণা করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। একশো 140 বছর পর বাংলাদেশেও সেই লড়াই থামেনি। আজ দেশের পোশাক শিল্প বিশ্বে অন্যতম শক্তিশালী। বিশ্বের শীর্ষ 100 গ্রিন ফ্যাক্টরির অর্ধেকই এখন বাংলাদেশে। কিন্তু এই সাফল্যের আড়ালে আছে কঠিন বাস্তবতা। মূল্যস্ফীতি 8.7%, কিন্তু মজুরি বেড়েছে মাত্র 8.1% হারে। মানে শ্রমিকদের আয় আসলে কমেছে। চাল, তেল, চিনি প্রতিদিনের বাজার এখন সবচেয়ে বড় চাপ। শ্রমিক নেতাদের অভিযোগ, এখনো গঠন হয়নি স্থায়ী মজুরি কমিশন। অনেক ক্ষেত্রেই ন্যায্য মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। তবুও আশা আছে। এই বেতনে একটা সংসার চালানো যায় না। আমাদের এটাই সরকারের প্রতি আসার জন্য আমাদের বেতনটা যেন বৃদ্ধি করা হয়। যদি নতুন করে ট্রেনিং দেওয়া হয় তো দেশে এবং দেশের বাইরে দুনো দিকেই আর্থিকভাবে লাভ হয় এবং প্লাস বাংলাদেশের মানুষের জন্য একটু উন্নত হয়। আমাদের মালিকের পক্ষটাও দেখতে হবে, আবার মালিক আমাদেরটাও দেখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন শ্রমিকের স্বাস্থ্য, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এই জায়গাগুলোতেই ভবিষ্যৎ। কারণ দক্ষ শ্রমিক মানেই উচ্চ আয়, দেশ বিদেশের সুযোগ। সস্তা শ্রম আর লুটপাট এই দুইটার উপর ভিত্তি করে, এমনকি শ্রমিকের লাশের উপর দাঁড়িয়ে এক নব্য ধনিক গোষ্ঠী গড়ে উঠেছে। মালিকরা কোনো আইন কানুন মানছেন না, মাসের পর মাস বেতন বাকি রাখতেছেন, কারখানা বন্ধ করে দিচ্ছেন, শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নাই। আজ পর্যন্ত বাংলাদেশে একটা স্থায়ী মজুরি কমিশন গঠন করা হয় নাই। সালে সেইগুলি আজও যেন প্রতিধ্বনিত হয়। 8 ঘন্টা কাজ আমরা পেয়েছি, কিন্তু মর্যাদা, ন্যায্য অধিকার, যতদিন না প্রতিটি শ্রমিক সম্মানের সাথে বাঁচতে পারবে ততদিন এই লড়াই চলবে।